হ্যালো প্রিয় বন্ধুরা, আমি লাইভ স্টার্ট করে একটু সাউন্ডটা টেস্ট করলাম। সেলফি মুডে লাইভটাতে বসছি, কারণ ব্যাক মুডে আমার খুব প্রবলেম হচ্ছিল। আমি নিচে গো টু লাইভ, তারপরে আমি এড করতে পারছিলাম না। আমার কিন্তু তখন এড অপশন আসছে, আমি এড করছি। আর যদি করতে না পারি তাহলে এটা টেকনিক্যাল এরর আমার দেখাচ্ছে না, আমার দেখাচ্ছে যারা এড করে নিতে পারছে না তাদের সমস্যা। এটা আমি তারপর আমি এড করে নিচ্ছি। বাংলাদেশে এখন অনেক রাত। আবার একটা অপশন ক্লিক করে দেখি, শেয়ার ব্রডকাস্ট, ইনভাইট ভিউয়ার্স টু ইয়োর ব্রডকাস্ট, শেয়ার ব্রডকাস্ট। আমি শেয়ার ব্রডকাস্টেও গেলাম, তারপরে ইনভাইট ভিউয়ার্স এখানেও গেলাম, কন্টিনিউতে আবার যাই। আচ্ছা ঠিক আছে, আমি একটু দুটো কথা বলতে আসছি, বসি। আজকে বাংলাদেশে পালিত হচ্ছে মহান 21শে ফেব্রুয়ারি। সেই দিন শৈশব থেকে যার কারণে যার জীবনে চিন্তা চেতনায় প্রতি মুহূর্তে আপনাদের সামনে আমি বেড়ে ওঠা বড় হওয়া মানুষ। আমার সিলেট অঞ্চলে, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, তারপরে আমার বিবাহিত জীবনের পরে মাঠে ময়দানে লিখায় বলায় আজকে 35, 40, 50 বছর আমি এই জায়গায়। তো আমি কোনো ব্যক্তি জীবনে আমি খুব বেশি প্রেশারে থাকি। আমার বহুমুখী কর্মকাণ্ড, আমার নিজের জীবনের জটিলতাটা আমি নিজেই বাড়িয়েছি, আর জটিলতা তো ছিল, এটা সব মেয়েদের থাকে। তো যে কথাটা বলতে আসছিলাম, আমি কিন্তু এখন প্রচন্ড কাজ করছিলাম। মা আমাকে দেখতে এসেছিলেন 2 ঘন্টার জন্য, মাকে আমি 8 দিন রেখে দিলাম। এবং আপনারা জানেন, আমার মাকে বাংলাদেশে গেলেও আমরা মায়ের পাশ থেকে একটা মুহূর্ত সরি না। যেমন আমাকে আনতে গেলেন যে 10 দিন আমার বাসায় ছিলেন ঢাকায়, তো আমি রান্নাঘরে গেলেও, কিচেনে গেলেও আমায় বলতাম আমার মেয়েটাকে যে তুই মার পায়ের কাছে বসে থাক। ওই সময় মার ফুড আমি তৈরি করতাম, বা ওই সময় আমি মার কাজ করতাম, বা আমি আমার ফ্যামিলির রান্না বান্না করতাম। 10টা দিনের মধ্যে 1 মিনিটের জন্য আমি বাইরে বের হই নেই। 10টা দিনই আমি ঘরের মধ্যে। মাকে আমার ভাই যখন সিলেটে নিয়ে গেল এসে প্লেনে, ওই ফ্লাইটে তুলে দিয়ে তারপর করে এসে আমি আমার কাজগুলো করেছিলাম। এরকম একটা জীবন আমাদের। কারণ মাকে আজকে আমি এতদিন বলিনি, বলার প্রয়োজন মনে করিনি, কারণ 2008 সাল থেকে আমার মা কিন্তু ব্রেন হ্যামারের পেশেন্ট। তো আমরা চিল্লায় শাসন করে বলে টলে এইভাবে রাখছি আর কি, এক এক ভাই বোন এক এক সময়, যার ফলে আমার দীর্ঘদিন আমি আছি এখানে। তো যাই হোক, মা, দেশ, সংস্কৃতি, মাটি, ভাষা সব অঙ্গাঙ্গিভাবে আমাদের জড়িত। আমি খুব কাজে ছিলাম, হঠাৎ করে মনে হলো যে না, কেন মনে হলো জানেন, যে ওই যে হঠাৎ করে মনে হলো যে যে ভাষার যে আমাদের আমাদের বাংলা ভাষার যে অপব্যবহার শুরু হয়েছে, মিসপ্রয়োগ শুরু হয়েছে, এটাকে বাংলা ভাষা তো বলেই না। আর যদি কোনো ক্যাটাগরিতে আমাদের বাঙালির জীবনে শব্দগুলো পড়ে, এগুলো আমাদের খুবই পার্সোনাল, খুবই ব্যক্তিগত, এবং এগুলো আমরা তো শুনেও বড় হইনি। তো সেখান থেকে দুইটা কথা বলতে আসলাম। আজকে তো কোনোদিন ধরে থাকার দিন না, 21শে ফেব্রুয়ারি কখনো গড়েছিলাম না। একটা রক্ত গরম হয়ে যায় যে শহীদ মিনারে যেতে পারছি না। হয়তো কালকে এখানে একটা শ্রদ্ধা জানাতে যাব। আজকে বাংলাদেশে 21শে ফেব্রুয়ারি, কখনো কি করে বসেছিলাম। খুব সংক্ষিপ্ত সময়ের জন্য আমি লাইভে আসছি। আমি কিন্তু মানে দেরি হয়ে যাচ্ছে দেখে আমি কিন্তু কিছু খাওয়া দাওয়া করিনি। আর আমি জানি বাংলাদেশে সবাই এখন ঘুমায়। দেখি আমি এই জিনিসটা আবার আসছে, ব্রিং দেম অন ক্যামেরা। আমি দুইটা জায়গা থেকে আপনাদেরকে এড করে নিছি, আপনারা দেখেন যে কোনো টেকনিক্যাল এরর আপনাদের আছে কিনা। আমি কিন্তু দুইটা জায়গা থেকে, এবং আমার সব জায়গায় আমার দেখাচ্ছে ইনভাইট করা আছে। এই যেটা আমার নতুন মোবাইল, এটা আমার নতুন মোবাইল। তারপরে যদি কোনো প্রবলেম হয়, আমার আর কিছু করার নেই, কারণ আমি ফ্রন্ট লাইনে আসছি, আমি সেলফি মুডে আসছি। অত আর কিছু করার নাই, আমি সেলফি মুডে লাইভে আসছি। কারণ আমি ব্যাক মুডে যখন লাইভটা করি, তখন আমি ওই যে গো টু লাইভ দেখতে পারি না, আমি আপনাদের নিচের এগুলাকে আমি চিনতে পারি না, যেহেতু মোবাইলটা স্ট্যান্ডে। এবং আমার এটা নতুন মোবাইল, এবং নতুন মোবাইলে তো আমাকে বারবারই বলছি, দেখেন আমার পুরানো মোবাইল, এটা আমার, এটা যেটাতে করছি এটা আমার নতুন মোবাইল। নতুন মোবাইলে বারবারই বলছি যে এটা
প্রবলেম আদার্স আমার এই মোবাইলে কিন্তু আসছে। তো আমি আমার তরুণ প্রজন্মকে লাইভটা ডেডিকেট করছি, কারণ এই জন্য করছি, আমি কিন্তু কখনো কোনো কথা বলতে কোনো প্রিপারেশন নিয়ে আসি না। আমার ব্যক্তি জীবনে চলায় জানায় পড়ায় যা আছে তা দিয়ে আমি লাইভের পর লাইভ করে যাচ্ছি। এবং আপনারা তো জানেন এটা আমার নতুন কোনো লাইভ নেই, বাংলাদেশে 8 বছর আগে লাইভ আমার ইউটিউবে আছে। বাংলাদেশের 2019, 20, 18 সব সময়েরই আমার লাইভ ভিডিও, সব সময় আমি এই জগতে থাকি। তো যে শব্দগুলো না বললে স্থির থাকতে পারি না, যে ভাষাগুলো না বললে রক্ত কামড়ায়, শরীরের মাংস কামড়ায়, হৃৎপিণ্ড কেঁপে উঠে, যে নামগুলা আব্দুল গফফার চৌধুরী, আব্দুল লতিফ, আলতাফ মাহমুদ, এদের নাম যদি না উচ্চারণ করি আজকের দিনে, বাশা শহীদ, সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউল, ইন্ডিয়ার ভারতবর্ষে 11 জন বাশা শহীদ, তার মধ্যে একটা মেয়ে আছে কমলা। এগুলো আমি বহুবার বলেছি, আর আজকে তো বললাম রান্নাঘর থেকে লাইভে এসে বসছি। তাছাড়া কত নাম না জানা শহীদের রক্তকে যদি শ্রদ্ধা না জানাই, আমি মনে করি না আমি বাঙালি। আমার মনে হয় যেন আমার জীবন ব্যর্থ। আমার এই মাতৃভাষার জন্য কিন্তু সারা বিশ্ব আজকে মাতৃভাষা পালন করছে। আর সেই ক্রান্তি লগ্নে আমার মনে হচ্ছে আবার বলি, আবার ফিরে আসো আব্দুল লতিফ, আবার ফিরে আসো আব্দুল গফফার, আবার ফিরে আসো আলতাফ মাহমুদ। সেই বুক ফুলাইয়া কও দেখি ভাই রাষ্ট্রভাষা বাংলা চাই। এখন মানে আবার বলার সময় এসেছে, বুক ফুলাইয়া কও দেখি ভাই রাষ্ট্রভাষা বাংলা চাই। কারণ এই শব্দগুলো শুনলে মনে হয় আবার বুক ফুলাইয়া চিৎকার করে বুকের রক্ত দিয়ে নেমে যাও তরুণ প্রজন্ম, বলো রাষ্ট্রভাষা বাংলা চাই, আমাদের ভাষা বাংলা চাই। কারণ আমাদের মানচিত্র খামচে ধরেছে শকুন, আমাদের ভাষাকে খামচে ধরেছে শকুন, আমাদের সার্বভৌমত্বকে খামচে ধরেছে শকুন, আমাদের ধর্ম নিরপেক্ষতাকে খামচে ধরেছে শকুন, আমাদের স্বাধীনতাকে খামচে ধরেছে শকুন। শকুনরা বলে 16ই ডিসেম্বর মানে না, শকুনরা বলে 21শে ফেব্রুয়ারি মানে না, শকুনরা বলে আমার তরুণ প্রজন্ম আজ বছরের পর বছর জানুয়ারির 1 তারিখ বই পেয়েছে, আজকে তারা বই থেকে বিচ্ছিন্ন। আজ বাংলা একাডেমির প্রাঙ্গণ মুখরিত হয় না, আজ বই মেলা হয় না। আর যে বইমেলা হয়ে গেছে গত 1-1.5 বছর সব চটিচাটা বইমেলা। তো এগুলো আসলে কি, আমরা যারা একদিনে বাঙালি সাজে নেই, আমরা যারা চিরায়িত বাঙালি, আমি সেলফ মেড না, আমি একজন সেলফ মেড এবং বাই বর্ন বাঙালি, আমার তো খুব খারাপ লাগবে। হ্যাঁ, আপনি বলবেন আজকে 21শে ফেব্রুয়ারি দিন আমি কেন ইংরেজি ভাষা ব্যবহার করছি, কারণ ইংলিশ তো আমার ব্যক্তি জীবনের সবচেয়ে বড় দরকার। আন্তর্জাতিক বিশ্বের একজন নাগরিক হইতে গেলে ইংলিশ আসবে, এবং ইংলিশ এর চর্চা করতে করতে প্রয়োগ করতে করতে হয়তো এসে যায় আজকে 21শে ফেব্রুয়ারির দিনেই। আর ইংলিশ আসা কি অপরাধ? আমরা তো সারা পৃথিবীর বিশ্বজনীন হতে চাই, তাই না? তো সেদিন মাস ছিলেন 2 ঘন্টার জন্য, মাকে 8 দিন রেখে আমি চলে গেছেন। আমি একটু ফ্রি, তো কাজে অনেকগুলা কাজ জমছে, তো আমি বলি না আজকে একটু আসি। কই আমার কফি? এই লাইভটা করে গিয়ে আপনাদেরকে কিছু খাবো। অনেকই আমি ক্যামেরায় আনছি কিন্তু। আচ্ছা, অনেকে বলেন দিদি আপনি কাউকে কথা বলতে দিই না, আমি এত কথা বলি কেন? ভাই আমি সব জায়গায় কথা বলতে দিয়েছি, দিয়ে দেখেছি একজনের সাথে কথা বলতে গিয়ে তাকে এই জিনিসটা বুঝাতে আমার 20টা লাইন বলতে হয়, 25টা লাইন বলতে হয়। ওই যে ভাই, চীনা বাবানের পৈতা লাগে না? আমি তো এই জগতেরই মানুষ, এই দিনগুলোই তো আমি পার করছি। আমি একে উঠতে বলার আগে আমি 10-20-40টা ট্যাংরা বুঝে ফেলি। তো এখন তার সাথে কথা না বলে আমি আমার কথায় জবাব দিয়ে দিই। এখন অনেকে আছে এগুলো নিতে পারে না। আরে ভাই, তুমি তো এসবের মানুষই না, তোমার তো 50টা কথা বলে আমাকে বোঝানোর দরকার নাই, আমি তো বলে দিলাম। আবার অনেকে বলবে দিদি আপনি কি কথা বলবো, আবার আমি যে কাজ করতাম, অনেকে আবার অনেক ধরনের প্রশ্ন করে, তখন তাদের সব প্রশ্নের জবাব যখন আমি দিয়ে দিই, বলি কি দিদির সাথে কথা বলে লাভ নাই। তো এটা শুনেন, এটা যে আমি কিছু জানি সেটা বলছি না, বলছি আমার জীবনটা এর মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তো আপনারা কিভাবে নেবেন এটা আপনাদের সমস্যা। আর আপনি যদি হুট করে এসে আমার সাথে পরিচিত হয়ে আমার সমকক্ষ আপনি হয়ে যেতে চান, সেটা আপনার ভুল। আমি কিন্তু কোনোদিন কারো সমকক্ষ ছিলামও না, হইতেও চাইনি। আমি প্রতিটা মানুষকে দেখেছি, তার থেকে শিখেছি, তার থেকে জেনেছি। একটা রিক্সাওয়ালা, একটা ট্যাক্সি ড্রাইভার, একটা আমার কাজের মেয়েরা আমাকে বলে আপনাকে দেখে আপনার ঘরে আসি। আপনার আমাকে বলে আপনার কাজের মানুষ লাগে কেন? সব কাজ তো আপনি করে দেন, আমরা এসে এই 2-4টা কাজ রাখেন। আমি মানুষকে ভালোবাসি, আমি সেরকম একজন মানুষ। তো এখন আপনি যদি আমার পাশে আসেন, আপনি যদি আমার সাথে চলতে চান, আপনি রাতে বেড়াতে আমাকে ফোন করলে তো হবে না। আপনার স্বামী স্ত্রীর চটিচাটা গল্প তো আমাকে বারবার শুনাইলে হবে না। আমি স্বামী স্ত্রীর চটিচাটা গল্প তো সবারই আছে।
তো ওগুলা তো কোনো খাদ্য না, আমার মনন জগতে অন্ততপক্ষে এগুলা কোনো খাদ্য না। আপনি আমাকে কিভাবে নেবেন আমি জানি না। আপনি স্বামী সোহাগী বিবি, আপনার বিবি, এগুলো গল্প করলে তো আমার সময় নেই রে ভাই। আমি এখন আসছি, আমি এখনো কিছু খাইনি, এখন অলমোস্ট আমেরিকায় 3টা বাজে। আর এই যে কফি খেয়ে বসে গেছি, যে একটু বাসা শহীদকে একটু প্রণাম শ্রদ্ধা জানিয়ে যাই। এবং এই যে কথাগুলো বলছি এগুলো আমার আমার দেশ ও মাতৃকার জন্যই বলছি। তো তরুণ প্রজন্মের জন্য লাইফটা আমি আজকে আমি ডেডিকেট করছি। ব্যক্তি জীবন সবার আছে, প্রেম রোমান্স সবার আছে, ভালোবাসার মানুষ সবার আছে। আমার হাজবেন্ড আছে, আমার আমার হাজবেন্ড ছাড়াও আমার বাইরে আমার অনেক পুরুষের সাথে আমার সুন্দর সম্পর্ক আছে। যেমন কলকাতা থেকে এক ভদ্রলোক 70 ইয়ার্স, ওনার আনন্দবাজার পত্রিকা ছিলেন উনি আগে, ফটো সাংবাদিক। এবং ওনার ফটো যদি আপনার ছবিগুলো যদি আগের কালেকশন আপনি দেখেন, আমি স্টার্ট হয়ে যাই। উনি আমাকে বলেন যে আজ থেকে 40 বছর আগে তোমার সাথে পরিচয় যদি হইতাম, তো আমি উনাকে একদিন প্রশ্ন করলাম যে এই কথাটা যে আপনি বারবার বলেন, পরিচয় হলে কি করতেন? বলতেন তোমাকে তুলে নিয়ে আসতাম, কিডন্যাপ। আমি বললাম আপনি আমাকে কিডন্যাপ করতেন? বললো হ্যাঁ। আমি বললাম আপনি যে আমাকে কিডন্যাপ করবেন, তখন তো আমি নাবালক ছিলাম, তো আপনি তো অ্যারেস্ট হয়ে যেতেন। বলি কি অ্যারেস্ট হয়ে যেতাম? আমি বলছি আমি আপনি কিডন্যাপ করে আপনাকে আমি বিয়ে করতাম না, বিয়ে করতাম আপনার বন্ধুকে। তো হাসে। তাই বলি এখন নিয়ে যান। বলি কিনা এখন তো আমার ঘরে কালো একটা কুচকুচে পেট নিয়ে আছে। এই যে রোমান্টিক মানুষগুলা, এই যে এদের শ্রদ্ধা, আমি এই কথাগুলো শুনি যখন আমি শুধু শ্রদ্ধাই করি। তো উনিও তো আমার একজন বন্ধু, আমার হাজবেন্ডও তো আছে, আমি সংসারও তো করি। তো সবই আছে সবার মধ্যে, সব সময় তো সব কথা প্রকাশ করা যায় না। হাজবেন্ডের সম্পর্ক, ওয়াইফের সম্পর্ক, বেডরুমের কথা, চটি চাটা কথা, এটা তো সবসময় সবার সাথে গল্প করা যায় না। আমরা একটা মানুষের পাশে গিয়েছি, তাকে চিনার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি সে কিরকম মেন্টালিটির মানুষ। আপনি বলবেন আপনি শিক্ষিত, আপনার শিক্ষার আমার শিক্ষার পার্থক্য আছে, তোফাত আছে। এটা মনস্তাত্ত্বিক ব্যাপার, এটা সাইকোলজিক্যাল ব্যাপার। আপনি শিক্ষিত আমি মানি, আপনি বড় পোস্টে ছিলেন আমি মানি, আপনি স্কুলের টিচার ছিলেন আমি মানি, আপনি হেডমিস্ট্রেস ছিলেন আমি মানি, আপনাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু কথার মধ্যে আপনার সাথে আমার একটা তফাৎ থাকবেই, কারণ আমি আমার জন্ম থেকে আমার এই জগতেই আমার সাধনা, এই লাইনেই সাধনা, আপনি সেটা করেননি। তো যে শব্দগুলা আমি তো সমাজের কথা বলি, আমি কাউকে ছোট করি না। আমি একটু একটা কোনো একটা প্রেক্ষিতে কোনো একটা এক্সপিরিয়েন্স ছিল, ওটা জাস্ট আমি আমার লাইফে এসে শেয়ার করি। তো এটা সমাজের জন্য। আপনি যদি আমাকে সারাক্ষণ বলেন দাদাকে দেখিও, দাদা চট্টগ্রামে গেছে ওরা ভাত রান্না করে ভালো করে খাওয়াও, দাদার সাথে ঘুমাও, দাদার সাথে রোমান্স করো, এটা তো আপনার পারসেপশন, আপনার মন থেকে আপনি আমাকে বলছেন। আমি কি আমার ফ্যামিলি না দেখে আমি কি এই সমস্ত কাজ করছি? হ্যাঁ, এই সমস্ত কাজ করছি আমার একদম চূড়ান্ত আমার রেস্টের টাইমে, মানে আমার টোটাল লাইফে রেস্ট খুব কম। এখন লাইভটা করে গিয়ে একটু খাবো, ছোট্ট একটা লাইভ করবো, করে খেয়ে আবার সমস্ত কাজে লেগে যাব। তো যে কথাগুলো না বললে, লাইভটা শুনেন আপনারা, যে কথাগুলো না বললে আজকে আমার ভাত হজম হবে না, খাই নাই, সেই কথাগুলো একটু বলছি। আর অনেকে বলেন আমি কথা বলি, আমি তো কথা বলার মানুষ, আমি কথা বলার জন্য নিজকে তৈরি করেছি। আমি তো চটি দুইটা কথা বলি, আমার হাজার হাজার ভিউয়ার্সের আমার দরকার নেই। তো আজ মহান ভাষা শহীদদেরকে তো শ্রদ্ধা নিবেদন করলাম। এই শব্দগুলো আপনারা শুনেন, ভাল লাগবে, কিন্তু উইদাউট এনি প্রিপারেশন, কোনো প্রিপারেশন নেই। কোনো প্রিপারেশন নাই, দেখবেন ভাল লাগবে। আমাদের প্রজন্ম এগুলো জানেও না, এগুলো ঢাকা পড়ে গেছে। এই জন্যই তো এই প্রজন্ম এতটুকু বার বেড়ছে, তারা এই বাংলাদেশকে এই পর্যায়ের দিকে নিয়ে যাচ্ছে না। প্রতিটা জায়গা থেকে আপনারা কঠোর হন। হ্যাঁ, তারা ভবিষ্যতে থাকবে, কিন্তু যার যার জাতিসত্তা নিয়ে বাঁচতে হবে। তো জাতিসত্তাটা হারিয়ে গিয়েছিল বলেই তো ওরা বলে দ্বিতীয় শপথের কথা বলে, সংবিধান সংশোধনের কথা বলে, সংবিধান পরিবর্তনের কথা বলে। ওরা আমার ভাইয়ের রক্তে রাঙানো এগুলা বিশ্বাস করে না, ওরা আমার সোনার বাংলাকে বিশ্বাস করে না। না, একদম বাইবর্ন মন থেকেই বাঙালি হতে হবে। আপনি একদিনে নব্য বাঙালি, একদিনের জন্য বাঙালি সাজলে হবে না। আর এখানেও আমি এসে দেখেছি অনেক মা বাবা অনেক অল্প পড়াশোনা তারা বেশি করেনি, তাদের সন্তানরা তারা বাংলা বলে গর্ব করে বলবে, বাংলা বলেই না, বাংলা বলতেই চায় না। কিন্তু কই আমার ভাই বোন সব বাচ্চা কাচ্চা, আমার ভাইয়ের বোনের সব বাচ্চা কাচ্চা তো একদম শুদ্ধ ভাষা থেকে সিলেটি ভাষা থেকে যত গান সব তারা বাঙালি গায়। আমার বোনের 3 মেয়ে ভার্জিনিয়া, তারা নিউ জার্সি, তারা আজ পর্যন্ত বাংলাদেশ দেখেই নেই। তারা বঙ্গ সম্মেলনে গত 5 বছর যাবৎ পার্টিসিপেট করছে, তারা উদ্বোধনে থাকে, তারা প্রত্যেকটা জায়গায় মন্দিরে কীর্তন টীর্তন সব তারা গায়, তারা নিজে গায় আমার বোনের চেষ্টায়।
না, এখান থেকে সরে গেলে আমাদের চলবে না, কারণ বাংলা ভাষা ছাড়া মনুষ্যত্ব মানবতার বিকাশ হয় না, ওইটার জন্ম হয় না শরীরে। তো এই গানটাই গাইতে আসছি। আর এরপরে দুইটা কথা বলবো, বলে একটা গান গিয়ে আমি রেখে দিচ্ছি আজকে। দেখেন, এই মানুষগুলো আবার ফিরে আসুক পৃথিবীতে। যে যায় সে যায়, কখনো ফিরে আসে না। আমি তো শিল্পী না, আমি জাস্ট আমার প্রজন্মের কাছে এগুলো ছড়ানোর জন্য বলি। ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরাই আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমারই হাতে পায়। ওরা মায়ের মুখের ভাষা কাইরা নিতে চায়। এক সেকেন্ড। ওরা মায়ের মুখের ভাষা কাইরা নিতে চায়। ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায়। ওরা মায়ের মুখের ভাষা কাইরা নিতে চায়। ওরা মায়ের মুখের ভাষা কাইরা নিতে চায়। কইতো যাহাই আমার দাদাই, কইছে তাহা আমার বাবাই। কইতো যাহাই আমার দাদাই, কইতো যাহাই আমার দাদাই, কইছে তাহা আমার বাবাই। এখন কদি কি ভাই, এখন কদি কি ভাই, মোর মুখে কি অন্য কথা শোভা পায়। এখন কদি কি ভাই, এখন কদি কি ভাই, মোর মুখে কি অন্য কথা শোভা পায়। ওরা মায়ের মুখের ভাষা কাইরা নিতে চায়। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। সইমুনা আর সইমুনা, অন্য কথা কইমুনা, যাই যদি যাই দিমু সাদের জান। আহা, যাই যদি যাই দিমু সাদের জান। এই জানের বদল রাখুম রে ভাই, এই জানের বদল রাখুম রে ভাই। বাপ দাদার জবানের মান, হো 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 হো, বাপ দাদার জবানের মান। এই জানের বদল রাখুম রে ভাই, এই জানের বদল রাখুম রে ভাই। বাপ দাদার জবানের মান, বাপ দাদার জবানের মান, হো 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 হো, বাপ দাদার জবানের মান। ওরা মায়ের মুখের ভাষা কাইরা নিতে চায়। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। যে শুনেছে আমার দেশের গাঁও গ্রামের গান, নানা রঙে নানান রসে ভইরাছে তার প্রাণ। যে শুনেছে আমার দেশের গাঁও গ্রামের গান, নানা রঙে নানান রসে ভইরাছে তার প্রাণ। জকীর্তন ভাষার জারি, গাজির গানার কবির সারি। জকীর্তন ভাষার জারি, জকীর্তন ভাষার জারি, গাজির গানার কবির সারি। আমারে বাংলাদেশের, আমারে বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায়। আমার বাংলাদেশের, আমার বাংলাদেশের বয়াতিরা নাইচা নাইচা কেমন গায়। ওরা মায়ের মুখের ভাষা কাইরা নিতে চায়। ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায়। ওরা মায়ের মুখের ভাষা কাইরা নিতে চায়। তারি তালে তালে ওই খুন করা তাল বাজে ওই, তারি তালে তালে ওই
মাঝি ভাটিয়ালি গান ভাই রে ভাটিয়ালি গান উবাল বায়ে বাদাম দিয়া লাগলে ভাজির টান গায়ে আমার দেশের মাঝি ভাটিয়ালি গান ভাই রে ভাটিয়ালি গান তার ভাটিয়ালি গানে গানের সুরে সুরে মনের দুষ্ক যাই যে দূরে তার ভাটিয়ালি গানের সুরে সুরে মনের দুষ্ক যাই যে দূরে বাজায় বাঁশি সেই না সুরে বাজায় বাঁশি সেই না সুরে রাখাল বনের ছাই ভাই রে রাখাল বনের ছাই ওরা যদি না দেমান আমার দেশে যতই তার তার সাথে মোর নারীর যোগাযোগ আহা তার সাথে মোর নারীর যোগাযোগ ওরা যদি না দেমান আমার দেশের যতই থাক তার সাথে মোর নারীর যোগাযোগ আহা তার সাথে মোর নারীর যোগাযোগ এই আপদ বিপদ দুঃখ কষ্টে এই আপদ বিপদ দুঃখ কষ্টে এ গান আমার ভুলাই সুখ এ গান আমার ভুলাই সুখ এই আপদ বিপদ দুঃখ কষ্টে এ গান আমায় ভুলাই সুখ এ গান আমায় ভুলাই সুখ ও হো 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 এ গান আমায় ভুলাই সুখ ও হো 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 এ গান আমায় ভুলাই সুখ এই টুংটুঙা টুংদুতুরা আর সারিন্দা বাজাইয়া গায়ের যোগী ভিক্ষা মাগে প্রেমের বইটা ভাইয়া গো প্রেমের বইটা ভাইয়া এই টুংটুঙা টুংদুতুরা আর সারিন্দা বাজাইয়া গায়ের যোগী ভিক্ষা মাগে প্রেমের বইটা ভাইয়া গো প্রেমের বইটা ভাইয়া গায়ের যোগী ভিক্ষা মাগে প্রেমের সারি গাইয়া গো প্রেমের সারি গাইয়া এই টুংটুঙা টুংদুতুরা আর সারিন্দা বাজাইয়া গায়ের যোগী ভিক্ষা মাগে প্রেমের সারি গাইয়া গো প্রেমের সারি গাইয়া একতারা বাজাইয়া বাউল বুঝায় মনের সকল আউল একতারা বাজাইয়া বাউল বুঝায় মনের সকল আউল তারা মারফতি মুর্শিদ ততে পথের দিশা দিয়া যায় তারা মারফতি মুর্শিদ ততে পথের দিশা দিয়া যায় ও হো 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 পথের দিশা দিয়া যায় একতারা বাজাইয়া বাউল গুছায় মনের সকল আউল তারা মারফতি মুর্শিদ তত্ত্বে পথের দিশা দিয়া যায় ও হো 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 পথের দিশা দিয়া যায় ওরা মায়ের মুখের ভাষা কাইরা নিতে চায় ওরে আমার বাংলারে ওরে সোনার ভান্ডারে আছে কত যে রতন ওরে আমার বাংলারে ওরে সোনার ভান্ডারে আছে যে কত যে রতন মূল্য তাহার হয় না দিলে মূল্য তাহার হয় না দিলে মণি মুক্তা আর কাঞ্চন মণি মুক্তা আর কাঞ্চন হো 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 মণি মুক্তা আর কাঞ্চন আরেক কথা মনে হইল
হইলে আখি ঝইরা যায়। অনেক বড় গান, একটু জাস্ট ওয়েট। আরেক কথা মনে হইলে আখি ঝইরা যায়, ঘুম পাড়ানি গাইতো যে গান মোর দুঃখিনী মায়ে। আরেক কথা মনে হইলে আখি ঝইরা যায়, ঘুম পাড়ানি গাইতো যে গান মোর দুঃখিনী মায়ে। আরেক কথা মনে হইলে আখি ঝইরা যায়, ঘুম পাড়ানি গাইতো যে গান মোর দুঃখিনী মায়ে। ও মায়ে সোনা মানিক জাদু বলে কুলে তুলে লইতো কুলে, মায়ে সোনা মানিক জাদু বলে চুমা দিয়া লইতো কুলে, মায়ে সোনা মানিক জাদু বলে চুমা দিয়া লইতো কুলে। আদর আদর কইরা কইতো মোরে আয় চান আমার বুকে আয়, আদর কইরা মায়ে আদর কইরা কইতো মোরে আয় চান আমার বুকে আয়, হো 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 আয় চান আমার বুকে আয়। ওরা মায়ের মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। ও আমার মায়ের মতো গান, আমার মায়ের মতো প্রাণ, ও আমার মায়ের মতো গান, আমার মায়ের মতো প্রাণ। বাংলা বিনে কানু দেশে নাই, বাংলা বিনে কোনো দেশে নাই। এই মায়ের মুখের মধুর বুলি কেমন কইরা ভুলুম বাই, ও হো 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 কেমন কইরা ভুলুম বাই। মায়ের মতো গান, আমার মায়ের মতো প্রাণ, এই বাংলা বিনে কোনো দেশে নাই। এই মায়ের মুখের মধুর বুলি কেমন কইরা ভুলুম বাই, ও হো 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 কেমন কইরা ভুলুম বাই। এই বাসারি লাইগা যারা মায়ের দেবুলান, এই বাসারি লাইগা যারা মায়ের দেবুলান, দেশের মাটি বুকের খুনে কইরা গেছে লাল। এই বাসারি লাইগা যারা মায়ের দেবুলান, দেশের মাটি বুকের খুনে কইরা গেছে লাল। মনে কইরা তারার কথা কান্দে মনের তরুলতা, মনে কইরা তারার কথা কান্দে মনের তরুলতা। তাই তো ঘরে ঘরে, তাই তো ঘরে ঘরে কত মাতার চোখের জলে বুক বাসায়, তাই তো ঘরে ঘরে, তাই তো ঘরে ঘরে কত মাতার চোখের জলে বুক বাসায়, ও হো 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 চোখের জলে বুক বাসায়, ও হো 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 চোখের জলে বুক বাসায়। ওরা মায়ের মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা মায়ের মুখের ভাষা কাইরা নিতে চায়। ও আমার মায়ের মতো সুখ কইরো না আর মায়ের মতো সুখ, কইরো না আর মায়ের মতো দুঃখ দুঃখ। শুনরে গাওগে রামের লোক, হো 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 শুনরে গাওগে রামের লোক। করিও না আর মায়ের মতো দুঃখে আর সুখ, শুনরে গাওগে রামের লোক। শুনো শুনো গঞ্জের মিয়া ভাই, আরে শুনো শুনো গঞ্জের মিয়া ভাই, তোমরা শুনো শুনো গঞ্জের মিয়া ভাই। একবারে বুক ফুলাইয়া কো দেখি ভাই, একবারে বুক ফুলাইয়া, একবারে বুক ফুলাইয়া কো দেখি ভাই। রাষ্ট্রভাষা বাংলা চাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, ও হো 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 রাষ্ট্রভাষা বাংলা চাই। কইরো না আর, কইরো না আর,
শোনো গঞ্জের শোনা ভাই, একবার বুক ফুলাইয়া কও দেখি ভাই, একবারে বুক ফুলাইয়া, একবার বুক ফুলাইয়া কও দেখি ভাই, রাষ্ট্রভাষা বাংলা চাই, ও হো ও হো, রাষ্ট্রভাষা বাংলা চাই। ওরা মায়ের মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায়, আমাদেরই হাতে পায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা মায়ের মুখের ভাষা কাইরা নিতে চায়। ওরা ওরা কথায় কথায়, ওরা কথায় কথায় শিকল পরায়, আমাদেরই হাতে পায়, ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়, ওরা মায়ের মুখের ভাষা কাইরা নিতে চায়। আমার পারসেপশন থেকে আমি বলি, আমি মনে করি এর চেয়ে শ্রেষ্ঠ মানব জীবন আর হতে পারে না, যারা এগুলা নিয়ে ভাবে, কাজের ফাঁকে, শত ব্যস্ততার ফাঁকে, জীবন জীবিকার ফাঁকেও যারা এগুলা নিয়ে ভাবে, চেষ্টা করে, সমবেত হয়ে, জড়িত হয়, দৌড়ায়, ছুটে যায়, তাদের সবাইকে আমার শ্রদ্ধা। আমি যে মুখ দিয়ে কথাগুলো বের করতে পারছি, আমি যে গাইতে পারি তা না, অনেক বড় গান, 10-12 প্যারাগ্রাফের গান, তো আমি যে গাইতে পারি তা না, আমি শুধু গানটা গাইছি যে শব্দগুলা এবং এই যে চাওয়া এবং অন্তর, আমি একজন ভূমিকন্যা হিসাবে আমার যে বেড়ে ওঠার শৈশবের সাথে যে গান, মাকড়সার জালের মতো যে গান আমাদের অস্তিত্বকে দাঁড়িয়ে দেয়, সেই জন্য এই গানটা করলাম আজকে। আমার ভাষা শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করলাম। আর এই গানটা তো আপনারা জানেন, রচনা এবং সুর আব্দুল লতিফ। আর ভাষা সৈনিক আব্দুল মতিনের সাথে আমার দেখা হয়েছে, উনি একটা অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, আমি সেখানে সম্বর্ধিত অতিথি ছিলাম, এবং তিনি আমাকে, আমার একটা ছবি আছে, আমি 2-1 দিনের মধ্যে পোস্ট দিব, তিনি আমাকে একটা স্বর্ণ গোল্ড মেডেল, যাকে বলে স্বর্ণ না, এটা স্বর্ণের কালারের একটা মেডেল আমাকে পরিয়ে দিচ্ছিলেন ঢাকা জাতীয় প্রেস ক্লাবে। আমি আরেকজন ভাষা শহীদকে একই মঞ্চে পেয়েছিলাম, শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। অনেক কাজ করেছি, এই যে গোলাম মোল্লা রনি আর আমরা একই মঞ্চে একবার রনিকে পেয়েছি। খুব সুন্দর কথা বলে, খুব মিষ্টি কথা বলে, খুব লার্নেড একজন মানুষ। সে তখন সংসদ ছিল যখন আমি আর সে একই মঞ্চে শেয়ার করেছিলাম, আমরা তাও শাহবাগ শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। তো যাই হোক, এই কথাগুলো এই জন্যই বললাম যে যদি আমি 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 আমার প্রজন্মকে বলতে চাই যে ইনসাফ, ইনকিলাব, তারপরে এই যে শব্দগুলা, এগুলা তো আমাদের শব্দ না, এগুলা তো উর্দু শব্দ, এগুলো এখন রাষ্ট্রীয় ভাষায় স্বীকৃতি পাচ্ছে। এখন আগে বঙ্গবন্ধু বলতেন যে তোমাদের যা কিছু আছে ঝাঁপিয়ে পড়ো, কলকাতায় স্লোগান দে হাসিনা রে হাসিনা তোমায় ভালোবাসি না, আর বাংলাদেশের থেকে স্লোগান দে শেখ হাসিনার ঠিকানা নরেন্দ্র মোদীর বিছানা। চিন্তা করেন, আমাদের মনস্তাত্ত্বিক ফারাক গুলা চিন্তা করেন, আমাদের ব্রেনের ফারাক গুলা চিন্তা করেন, রাজনীতির কথাবার্তা, এগুলাকে রাজনীতির কথাবার্তা। বা ভারতের কলকাতার ছেলেরা কি বলছে, হাসিনা গো হাসিনা তোমায়, আমি সেদিন আমার হাজবেন্ডের সাথে আলাপ করছিলাম, স্লোগানটা তুমি শুনেছো? আমি স্তম্ভিত হই, হাসিনা গো হাসিনা তোমায় ভালোবাসি না। কি সুন্দর গণতান্ত্রিক স্লোগান, একটা ছাত্রের স্লোগান যা হয়, ছাত্রদের স্লোগান, ইয়াং জেনারেশনের তরুণের স্লোগান যেটা হয়। আর বাংলাদেশ থেকে তরুণরা এখন যে আমাদের রাষ্ট্রীয় ভাষায় দিকে তারা দাবিত হচ্ছিল যে শেখ হাসিনার ঠিকানা নরেন্দ্র মোদীর বিছানা, তারপরে বলবে তারা যে নরেন্দ্র মোদী হাজবেন্ড, শেখ হাসিনা ওয়াইফ। এই যে মনস্তাত্ত্বিক জায়গাগুলো, এই যে কি বলবো, লজ্জায় মাথা নত হয়ে যায় যখন বলে যে শেখ হাসিনার পলায়ন মানে কি, শেখ হাসিনার পলায়ন নববধূর সাথে সঙ্গম বীর্যপাতের মতো। তো আমরা কোথায় যাচ্ছি? আমাদের কেন আমাদের পূর্বপুরুষের এই দেশের প্রতি, তারা রাজনৈতিক নেতা হিসাবে বিদেশে সফর করে, দেশ বিদেশের মাটিতে বলে শেখ হাসিনার পলায়ন, শেখ হাসিনা ভুল করছে, পৃথিবীর যেদিকে, বাংলাদেশের যেদিকে তাকাছে রাজাকারের বাচ্চা, সব তো শেখ হাসিনা, শেখ হাসিনার জনিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বঙ্গবন্ধু যখন সমস্ত প্রটোকল ভেঙে এসেছিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু বলে, এই সুচ্চ নেতা আমি হিমালয়ে দেখিনি, আমি বঙ্গবন্ধুকে দেখেছি। পাকিস্তানের কারাগার থেকে যখন তার জন্য বিশেষ ফ্লাইটে তাকে আনা হলো, তিনি হিথ্রো এয়ারপোর্টে আসলেন, তখন তো ব্রিটিশ প্রধানমন্ত্রী সমস্ত, আমি তো আজকে অনির্ধারিত একটা লাইভ করছি, এগুলো একসময় আমার মুখস্থ ছিল, ব্রিটিশ প্রধানমন্ত্রী সমস্ত প্রটোকল ভেঙে তিনি আসছিলেন। ফিদেল কাস্ত্রো, জন এফ কেনেডির বাসভবনে যখন তিনি বসা আমেরিকায়,
তখন সাংবাদিকরা কথা বলছেন আর তিনি বাঘের বাচ্চার মতো গর্জন করছেন, উত্তর দিচ্ছেন, আর তারা বলছে এইরকম একজন শালপ্রাংশু দেহের একজন মানুষ আমরা দেখিনি। বিশ্ব নেতা যার দিকে তাকিয়ে তাক লাগতো, অথচ যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, আমাদের চাল ছিল না, ভাত ছিল না, খাওয়া ছিল না। কি বলি, ইন্দিরা গান্ধী একটা ব্যাগ নিয়ে ছুটে বেরিয়েছেন এই অস্তিত্ব রক্ষার জন্য, এই বাংলা ভাষা রক্ষা করার জন্য, এই ভূমিখণ্ডটা রক্ষা করার জন্য। আর এখন তারা বলে, তাদের ভাষা হইল যে বীর্যপতনের মতো নববধূর সাথে সঙ্গমের মতো শেখ হাসিনার পলায়নের সুখ। গত 18 মাসে আমার স্টুডেন্টরা, আমার কোমলমতি বাচ্চারা বই পায়নি, 18 মাসে বই মেলা হয়নি, তারা বলে যে নোবেল লরিয়েট নাকি সুষ্ঠু নির্বাচন দিয়েছে। যাই হোক, এগুলো নিয়ে আর কথা বলতে চাই না। আমরা তো একটাই রং, আমাদের তো মাকড়সার রং না, আমরা গিরগিটি না, টিকটিকিও না, রং পাল্টাইও না, আমরা একটাই রং। দ্বিতীয় স্বাধীনতা আমি বুঝি না, দ্বিতীয় স্বাধীনতাটা কি? স্বাধীনতা তো একটাই ভাই, দ্বিতীয় স্বাধীনতা কি? আর এদের ফলোয়ার দূষররা, উচ্চশিক্ষিত দূষর আছে। তো যাই হোক, এরা তো আস্তে করে নিক্ষেপ করে ফেলছিল বাংলাদেশকে, 7 বীর শ্রেষ্ঠকে, ভাষা শহীদদেরকে, বাংলা ভাষাকে। এরা আবার একদিন শাড়ি পরে নব্য বাঙালি সাজে, পয়লা বৈশাখের দিন 26শে মার্চে 16ই ডিসেম্বরে শাড়ি পরে, ভ্যানিটি ব্যাগ নিয়ে বাঙালি কিনা শাড়ি একটা পরে আবার পোস্ট দেয়, ছবি দেয়। এরা সবই করে, এরা সবই পারে। এই নোংরা, এই কুৎসিত, এই হায়নাগুলা সবই পারে। এদের শিল্পের চর্চা নেই, তো শিল্প সভ্যতার চর্চা না থাকলে তো এগুলো হয় না। তো যাই হোক, আমার এখানে আমি শেষ করে দিচ্ছি। আমি যে মেয়ে দেখেন, মানুষের ব্রেন ওয়াশ করতে কি লাগে। আমি ব্যক্তিগত জীবনে কোনোদিন একটা খারাপ শব্দ আমার মুখে আসেনি, আমার কান তালু গরম হয়ে যায়, এখনো হয়, কিন্তু দেখেন আমি শুনতে শুনতে আমি প্র্যাকটিসে অভ্যস্ত হয়ে গেছি। আমি কিন্তু এগুলো অনায়াসে এখন বলতে পারছি, সাউয়া মাউয়া চুদলিং পং। তাইলে দেখেন ইয়াং জেনারেশনে ব্রেন ওয়াশ করতে কতক্ষণ সময় লাগে। আমার এই লাইফটা আজকে ভাষা শহীদদেরকে আমি উৎসর্গ করছি, এবং আমি বলবো আমার তরুণ প্রজন্মকে, এই লাইফটা তোমরাও পাচ্ছ, আমার এই লাইফটা উৎসর্গ ভাষা শহীদ এবং তোমাদেরকে। তোমরা তরুণ প্রজন্ম যে যেখানে আছো সেখান থেকেই তোমরা চর্চা করো, চর্চা চালিয়ে যাও, তোমরা ভুলটাকে ধরিয়ে দাও। আমাকে কিন্তু আমার জায়গা থেকে ছোট্টবেলা থেকে কেউ সরাতে পারে নাই। আমি কিন্তু যে পাত্রে রাখো সেই পাত্রের আকার ধারণ করি না। আমার পরিচয় এটি, আমার মর্যাদা এটি, আমার অহংকার। আমি যে কথা, আমি 40 বছর আগে যেটা চিন্তা করেছি, আমি 50 বছর আগে যেটা চিন্তা করেছি, আমি তো ধরো আমার 60 ইয়ার্স, আমার 5 বছর আমার বুদ্ধি ছিল না, আমি কিন্তু খুব মনে রাখতে পারি। আমি গত 55 বছর আগে যেটা চিন্তা করেছি, গত 56 বছর আগে যেটা চিন্তা করেছি, আমি আমৃত্যু শেষ ব্রিদিং অফ মাই লাইফ আমি সেটাই চিন্তা করবো, আমি এখনো সেটা চিন্তা করি। এটা কে কিভাবে আমাকে নিল এটা তার সমস্যা, আমার একই চিন্তা। আমার দেশমাতৃকা, যেখানেই থাকি, মাটি ভূমি, আমি দেশ বলতে কিছু না, আমি পৃথিবীর শান্তি চাই। আমি বিশ্বজনীন একজন মানুষ, আমি বিশ্ব মানবতার কথা বলি। পৃথিবীর প্রত্যেকটা মানুষ শান্তিতে থাক, বাংলাদেশের প্রত্যেকটা রিক্সাওয়ালাদের শান্তিতে থাক। তো আজকে আমি শহীদ মিনারে বাংলাদেশে থাকলে তো অবশ্যই যেতাম। আর বইমেলাতে যেতে ইচ্ছে করে না, বইমেলা আবার আগের জৌলসে ফিরে আসবে, দেখা যাক। গত 24শে বইমেলাটাকে যেভাবে কলুষিত করলো, এই ছিটমহল শেখ হাসিনা সমাধান করে দিলেন, আকাশসীমা শেখ হাসিনা সমাধান করে দিলেন। অনেকগুলা বমি, যেটা বঙ্গবন্ধুর সাথে চুক্তি হয়েছিল, যে বমিগুলা, যে ছিটমহলের অনেকগুলা সম্পত্তি বাংলাদেশের ভিতরে চলে আসলো, আকাশসীমা অনেক বাংলাদেশের ভিতরে চলে আসলো। আন্তর্জাতিক মাতৃভাষা শেখ হাসিনা, কর্ণফুলী টানেল শেখ হাসিনা, পায়রা প্রকল্প, রূপগঞ্জ প্রকল্প থেকে দুনিয়ার বিধবা ভাতা, বেকার ভাতা সবই তো শেখ হাসিনা। তারপরেও ওই রাজাকারের বাচ্চাগুলা শেখ হাসিনাকে দেখতে পারে না। রাজাকারের বাচ্চাগুলা ভারত বিদ্বেষী, রাজাকারের বাচ্চাগুলা দেশ বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলতেছে। রাজাকারের বাচ্চাগুলো আমাকে বলে, ওই বিহারে কোন মেয়ের দর্শন হয়েছে, ভারতে এইটা, ভারতে ওইটা, ভারতে ওইটা, ভারতে ওইটা। আর এত বড় বিশ্বে, এত বড় দেশে, প্রত্যেকটা দেশেই তো রেপ দর্শন কম বেশি থাকবে। তাই বলি কি, একটা দেশকে, দেশদ্রোহী এই রাজাকারের বাচ্চাগুলা কে যত পারা যায়, এই দেশদ্রোহী রাজাকারের বাচ্চাগুলাকে যত পারা যায়, জাত ধর্ম নির্বিশেষে সকল প্রগতিশীল মানুষ এদেরকে যার যার জায়গা থেকে আমাদের দেশটা, আমাদের সুস্থ থাকবে, দেশটা বাঁচুক। আমরা একটু যাব, আমরা বিদেশে আছি, এখন দেশে যাব না, সারাটা জীবনে তো দেশের জন্য জীবনটা কাটাই দিলাম। সেই জায়গাটা থেকে তরুণ প্রজন্ম তোমরা
কাউকে খারাপ ব্যবহারের দরকার নাই, কিন্তু তোমরা চর্চার মাধ্যমে ইয়ের মাধ্যমে বাধা আসবে, সব জ্বালিয়ে দিবে, ছায়ানোর ভেঙে দিল, উদিচি ভেঙে দিল, কিন্তু তোমরা তোমাদের জায়গায় সাধনা করে যাও। আমরা প্রার্থনা করেছি আজকে যে এই যে একটা সুন্দর একটা দীর্ঘশ্বাস আমরা এই নির্বাচনের পর থেকে যে ফেলছে বাংলার মানুষ, বা আমরা যে ফেলছি, বুকে একটা জগদ্দল পাথর ছিল, এটা আমাদের প্রার্থনার ফল। আমরা তো সামরিক মানুষ না, আমরা তো আর ল এনফোর্সের, আমরা তো কোনো বিশেষ ইয়েতে নাই, আমরা শুধু আমাদের একটাই সাধারণ মানুষের কাজ প্রার্থনা করা। এই প্রার্থনার জন্য আজকে দেখো এই 18 মাস পরে বাংলাদেশ শান্তি হইল। একটা রক্তচুষা হায়না বাংলাদেশটাকে জ্বালায়ে পুড়ায়ে ছারকার করে দিল, মানুষের সবকিছু। আর কয়দিন পরে দুর্ভিক্ষ লাগতো, দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। এখন নাকি আমি শুনলাম যে 4টা লেবু নাকি অনেক কত টাকা, 200 টাকা। তারপরে শুনলাম যে মানে প্রতিটা জিনিস, এখন এই ক্রাইসিসটা ওভারকাম করতে এই নতুন সরকারকে সবার সহযোগিতা করা উচিত। তোমরা সহযোগিতা করো, ত্যাগী হও, বুগি না, লোভী না। বুক লোভের পরিণাম তো দেখছো, যত ত্যাগী হবে সংযম। আমি কিন্তু খুব সংযমী, আমার কিন্তু খুব, কিন্তু আমি তো কারোর চেয়ে খারাপ চলছি না। তো সেই জায়গাটাতে তোমরা থাকো। সবাইকে আমার বিনম্র শ্রদ্ধা। আমি যাব, আমি মোবাইলে, কিন্তু আমার মোবাইলে বলছে না, সেদিন বলছে আমার এটা নতুন মোবাইল, বলছে যে যারা আমাকে অ্যাড করবে তারা যদি অ্যাড করে নেয়, তারা কিন্তু ব্রিং দ্য অন ক্যামেরা আনার কিছু নেই। আমি 2টা অপশনে আমি অ্যাড করে নিয়েছি অনেককে। এরপর আমি আমার মেয়েকে দেখাবো, বড় মেয়েকে দেখাবো। সে একটু স্ট্রিটের বাইরে আসছে, অন্য স্ট্রিট থেকে সে আসলে আমি তাকে দেখাবো। আমার ভাইয়ের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার সোনার দেশের রক্তে রাঙায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমি কি ভুলিতে পারি? আ আ আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? আমার ভাইয়ের রক্তে রাঙানো 8ই ফাল্গুন, আমি কি ভুলিতে পারি? ছেলে হারা শত মায়ের অশ্রু গড়ায় ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি? ছেলেরা শুধু মায়ের অস্তিত্ব গড়ায় রক্ত মাংসের শরীর। আমার অস্তিত্বে সারাদিন আপনারা অস্তিত্ব তাদেরকে ধারণ করেন, যায় নামাজে বসে তাদের জন্য প্রার্থনা করেন, তারা যেন শান্তি পায়। সালাম, রফিক, বরকত, জব্বার, কেউ শান্তি পাচ্ছে না। এই সমস্ত ভাষার প্রয়োগ হচ্ছে, ওরা আবার ফিরে আসুক, কেউ শান্তি পাচ্ছে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য প্রার্থনা করবেন। অনির্ধারিত কোনো প্রিপারেশন ছাড়া আমি বসে যাই, কারণ এটা আমার নতুন কিছু না, এটা আমার গত 10 বছর যাবৎ চলছে, রোটেশনে বাংলাদেশ থেকে চলছে। 10 না 15 বছর যাবৎ চলছে। 15 বছর আগে আমি ফেসবুকেই আসছি, আমি আগে আসিনি। আমার কাছে ছিল সবচেয়ে আমার বাচ্চাদের কেরিয়ার, আমি ফেসবুকেই আসিনি। অফলাইনে সাহিত্য চর্চা করতাম, 5-6টা বই লিখে ফেলছিলাম, প্রকাশ হয়েছে বাংলা একাডেমির বই, সব অফলাইনে থাকতে। অনলাইনে এসে আমি একটু বকালি কথা বলি। অফলাইনে বিভিন্ন জায়গায় গিয়েছি, বক্তব্য দিয়েছি, ভারতের 30টা জায়গায় বক্তব্য, 20-25টা জায়গায় বক্তব্য দিয়েছি, বাংলাদেশে তো দিয়েছি। আজকে কোনো না কোনো প্রোগ্রামে যেতাম। আজকে কলকাতা থেকে সব সাহিত্যিক আসতেন আমাদের বইমেলাতে। যখন আমি একবার আমি শিশু একাডেমি মিলনায়তনে, তো আমি অতিথি মঞ্চে, তো আমি অনেক সময় বসি না, নেমে যাই। তো দেখি অনেকগুলো জন ভারতের সাহিত্যিক বইমেলা দেখতে আসছে, তারা নেমে গেছে, আসছে, তো কেউ তাদের সাথে এত করছে না। আমি গায়ে গিয়ে সবার সাথে কথা বলছি, ওরা তো আমাদের দেশের অতিথি।
বইমেলায় আসতো। 21শে ফেব্রুয়ারির খালি পায়ে এই ঢাকা শহীদ মিনার দেখার জন্য কলকাতা থেকে মানুষ আসে, সারা বিশ্ব থেকে ছুটে আসছে, এখন ফরেনাররা আসছে, কারণ এটা বিশ্ব স্বীকৃত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও পেয়েছি আমরা শেখ হাসিনার, লাস্ট চেষ্টা ছিল শেখ হাসিনা, তার আগে ছিল ভ্যানকুভারে 2জন বাঙালির চেষ্টা। তো এগুলো আমার অনেকবারই বলা হয়েছে, এই জন্য এগুলো আমি এত প্রিপারেশন নিয়ে বসি না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই তাদের জন্য আশীর্বাদ করুন, আমাদের প্রজন্মের জন্য আশীর্বাদ করুন, দেশের জন্য আশীর্বাদ করুন, আমাদের দেশের জন্য, আমাদের যারা আমরা আমরা যে ল্যান্ড, আমরা ভূমি টাচ করে আমরা জন্ম হয়েছি, আমাদের তো ভূমি টাচ বাংলাদেশে জন্মের পরে। আর যে প্রজন্ম বাইরে বড় হচ্ছে তাদেরকেও বলুন। আর সবচেয়ে বড় কথা, সারা বিশ্বের জন্য কথা বলুন, বিশ্বের মানবতার জন্য, পৃথিবী যেন শান্তি পায়, আমেরিকার জন্য শান্তিতে, মানুষ শান্তিতে থাকে, ফ্রান্স, ইটালি, প্রার্থনা করুন। মানুষের জন্য প্রার্থনা করতে না পয়সা লাগে না, আর দেখবেন আপনি তখন অটোমেটিক ভালো থাকবেন। সবাই ভালো থাকুন। শুধু হিংসা, ব্যক্তিস্বার্থ, অহংকার, জেলাস, তারপরে আমাকে আজীবন আমি লাইভ করছি, আমি ফেস ক্যামেরায় আসি, এটা অনেকের মাথা পেড়ার কারণ। এই হীনমন্যতা কেন রে ভাই? আমার জন্য প্রার্থনা করবেন। ও কেউ না কেউ তো পরিচালিত হচ্ছে, আমার থেকে তো 10 জনের চোখ কান খুলে যাচ্ছে না? আমাকে তো ছেলেরাই বলে, ভারত বাংলাদেশে 20-30টা ছেলে মেয়ে আমাকে মা ডাকে। তো প্রার্থনা করবেন, মানুষকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন, মনের কলুষতা দূর করুন, উদার হয়ে যান, অকাতরে মানুষকে সাহায্য করবেন। তার অর্থ এটা নয় যে টাকা দিয়ে, পয়সা দিয়ে। উনি বলবে, অনেকে বলবে উনি জ্ঞান দিতে আসে না। এই এই ক্রিমিনাল গুলা তো বাংলাদেশের, এখন তো বাংলাদেশ কেন মানুষের কথা বলে না, মানুষের নিজের চিন্তা করে, সাহস নিয়ে, রিস্ক নিয়ে বিশ্ব মানবতার কথা বলে না, যে বলে তার পিছনে লেগে যায়। তো এরা তো এসবই করবে না, অন্তর অনেক বড় করতে হবে। শিক্ষা লাগে না, নিজকে প্রকাশ করতে, বিকাশ করতে, পড়াশোনার কথা বলতে, জ্ঞানের কথা বলতে আপনার এডুকেশনাল সার্টিফিকেট লাগে না। এডুকেশন সার্টিফিকেট একটা সংজ্ঞা মাত্র, একটা কাগজ মাত্র। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক কথা বললাম আজকে। আমার এই যে শহীদ মিনারে যেতে পারলাম না, সেই জন্য কাজ ফেলে বসে গেলাম। এখন সব 2-3 ঘন্টা 4 ঘন্টা নাকে মুখে সব কাজ করতে হবে। সবাইকে বিনম্র শ্রদ্ধা। আমি উঠে গিয়ে একটু কিছু খাবো। জয় হোক বাঙালি জাতিসত্তার, জয় হোক বাঙালির, জয় হোক বিশ্ব মানবতার, প্রতিটা মানুষ পৃথিবীর ভালো থাকুক। শুধু এটাই বলবেন, উপরওয়ালা প্রতিটা মানুষ পৃথিবীর ভালো থাকুক। হ্যাঁ, রুনাকে দেখতে পাচ্ছি, চশমাটা পরি। সৌরভ দত্ত চৌধুরী, সৌরভদাকে দেখতে পাচ্ছি। সাধনা চক্রবর্তী মাসিকে দেখতে পাচ্ছি, মাসি মানে আমেরিকা না কানাডা আছে। রুহুল আমিনকে দেখতে পাচ্ছি। এটা আমার অনির্ধারিত একটা লাইভ। হঠাৎ করে আমি রান্নাঘরে কাজ করছি, মা গিয়েছেন, সব কাজ পেন্ডিং। তারপরে আজকে সকালবেলাও আচ্ছা, আজকে সকালবেলাও আমার আরো ইন্সপিরেশনের যে কারণটা আমি বলি। আজকে সকালবেলা একজন কৃষ্ণাঙ্গ ভদ্রলোক আমার ঘরে একটা কাজে আসছে। তখন তো যেহেতু আমি 60 ইয়ার্স ওল্ড, সবাই তো আমার বয়সে ছোট, তো তারা আসলে তাদের সাথে সে তার কাজটা করে দিয়ে গিয়েছে। আমার একটা প্রয়োজনে, আমাদের একটা জিনিস দেখার জন্য ডাকা ছিল, সে তার প্রয়োজনে কাজটা করে দিয়ে গিয়েছে। তো আমি একা থাকি বাসায়, ওদের সব ফেস আমি করি, একা আছি। তো আমি বলছি যে মেয়ে কাজে, ওর বাবা কাজে। তো আমি বলছি, কথা বলছি, তো তার খুব কম কথা বলে। তো তার অ্যাকসেন্টটা প্রথমটা আমি বুঝি নেই, পরে যখন আমি বুঝাই বললাম, সে বুঝে গেল, তখন তার সাথে আমার চললো, যতক্ষণ সে কাজগুলো করছিল চললো কথা। তো আমি বললাম যে তুমি তো আমার সন্তানের মতো। বললো, আমি বললাম যে হ্যাঁ, তোমার এজ তো 30 আর ওর 30। বলে কি ইয়া অফকোর্স অফকোর্স। আমি বললাম যে ইউ নো মাই এজ। আমি বললাম, সে বললো নো, সে বললো যে আই ডোন্ট নো। আমি বলি আই এম 60 ইয়ার্স ওল্ড। বলি কি না না, তোমাকে মনে হয় না, বুঝা যায় না। আমাকে সে বলছে একটা, সে তার হার্ডলি তার বয়স হবে 26-27 বা 28 হবে। বল কি না, তোমাকে মনে হয় না, বুঝা যায় না। বলি দূর। তাইলে সে যখন আমাকে বললো, আমার ঘরের এই ইয়ের মধ্যে, ঘরের এই ড্রেসের মধ্যে, ঘরের এই ঘরের মতো করে চলার মধ্যে, সে যখন আমাকে বললো আমাকে মনে হয় না এই যে, আমি বললাম যে ঠিক আছে, এই যে তা প্রাণ পেলাম। বললাম যে এখনই শাড়ি পরে একটু লাইভে বসে যাই, না গানের চর্চা, না বলার চর্চা, না প্র্যাকটিস, কিছুই না। এগুলো আমি যেভাবে চলি সেখান থেকে আমার এই কথাগুলো বলা। আপনাকে যদি ভুলভ্রান্তি হয়, আপনারা আমাকে অ্যাডভোকেট সাইদ খান দুলাল, আবু সাইদ খান দুলাল দেখছেন, সাধনা চক্রবর্তী মাসি, রুনা আমার খুব প্রিয় একজন মানুষ, সৌরভ দত্ত চৌধুরী, রুহুল আমিন ভাই, ব্রিং দেম অন ক্যামেরা। হ্যাঁ, তো এগুলো আমার নিজের, আমি হুটহাট করে না বসলে এই লাইভগুলো করতে পারি না। আমার এতগুলো লাইভ আছে ইউটিউবে, আমাকে কম বেশি যারা ভালোবাসে, আমার সব কাজই হুটহাট করা, কারণ প্ল্যান করে কিছু করতে পারবো না। জীবনে পরীক্ষা পাশের পড়াশোনার বাইরে প্ল্যান করে আমি কিছু করিনি, করতে পারবো না, আমার কোনো প্ল্যান নাই। কারণ আমার নিজের প্ল্যান করার জন্য আমাকে কেউ সময় দেয় না।
তো সবাই ভালো থাকুন। ভাষা শহীদদেরকে আমার বিনম্র শ্রদ্ধা এবং আমার প্রজন্মকে এই লাইফটা আমি আমার আপকামিং জেনারেশন যে বা এখন যে জেনারেশন আছে তাদেরকে আমি এই লাইফটা করলাম। আর আপনারা বলিয়েন না যে বাংলার পাশাপাশি আমি ইংলিশ শব্দ ইউজ করেছি, এটা জীবনের প্রয়োজনে, জীবনে চলার প্রয়োজনে, চর্চার প্রয়োজনে এসে যায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর গানটা আমি কোনো প্র্যাকটিস ছাড়া গিয়েছি, এগুলা জাস্ট শব্দগুলো মুখ দিয়ে বের করা, এবং শব্দ ওই গানটা হয়তো অনেকে জানেই না, অনেকে শুনেই নেই, অনেকে চেষ্টা আমার মানুষ তো শুনতে শুনতেই শিখে, দেখতে দেখতে। এই জন্য যে আমার এই শব্দগুলো আমার ইয়াং প্রজন্মের কাছে ছুঁড়ে মারার জন্য, যে এগুলো নিয়ে আমরা ছোট্টবেলা থেকে বড় হয়েছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিনম্র শ্রদ্ধা সবাইকে। শুভ হোক আমাদের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। জয় হোক, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সেই শালুপ্রাংশ দেহের সেই নেতা যে ফিদেল কাস্ত্রো, যাকে বলেছিলেন যে আমি হিমালয় পর্বত দেখিনি, বঙ্গবন্ধুকে দেখেছি। জন এফ কেনেডির ভাষায় সাংবাদিকরা যখন বলেছিলেন যে এত বড় নেতা, যে সমস্ত প্রটোকল ভেঙে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী এসেছিলেন হিথ্রো বিমানবন্দরে তাকে রিসিভ করতে, সেই যে 10 জানুয়ারির আগে তিনি পাকিস্তান থেকে বের হলেন মুক্তিযুদ্ধের পরপর, ইন্দিরা গান্ধী একটা সুটকেস এবং একটা সাদা কাপড় পরে পরে সারা বিশ্বের দরজায় দরজায় যিনি ঘুরে বেরিয়েছেন। এই দেশকে স্বীকৃতি দাও, এই বাঙালির অস্তিত্বকে টিকায় রাখো, এই বাংলাদেশ চিরজীবী হোক। আজকে সেই বাংলাদেশ সমস্ত কিছু খামচে ধরেছে শকুনরা। আপনারা যে যেখান থেকে পারেন নিজের মতো করে আপনারা আমাদের অস্তিত্বটা টিকিয়ে রাখার জন্য আপনারা চেষ্টা করবেন। ইয়াং প্রজন্ম চেষ্টা করবে। লাইফটা আমি ভাষা শহীদ এবং ইয়াং তরুণ প্রজন্মকে আমি ডেডিকেট করলাম। সবাই ভালো থাকুন, বিনম্র শ্রদ্ধা। অনেক বড় হয়ে গিয়েছে, আজকে এত বড় লাইভ করবো বুঝতে পারিনি। হ্যাঁ মাসি, মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স মা লিপি। হ্যাঁ মাসি, ওই যে বললাম মাসি আমার ঘরে মানুষ আসছে, আমি রান্না করি, আমার 10-20টা কাজ হাতে। হঠাৎ করে মনে হয়েছে, ছেলেটা আমাকে বলছে তোমাকে দেখতে লাগে না 60 ইয়ার্স ওল্ড। ওখান থেকে আমি ইন্সপিরেশন, তারও ইন্সপিরেশন, সে চলে গেল আর আমি হাসলাম। হেসেই শাড়িটা পরে আমি বসে গেছি। আমার মাথায় তেল দেখো, মাথায় তেল আমার। আর এই শাড়িটা আমার মায়ের, মা যে আমাকে আনতে গেল তখন আড়ং থেকে এই শাড়িটা আমি মাকে দিয়েছিলাম। তো আমি আমার ভাইয়ের বুকে সুবিকে বললাম, তুমি তো আমাদের সবাই, আমরা তো পাশাপাশি বাসা ছিল, মাসি সাধনা মাসি, সুবিকে বললাম যে সুবি এই শাড়িটা পাঠাও, তো আমি একটু 21শে ফেব্রুয়ারি শাড়িটা পরবো। এই শাড়িটা আড়ংয়ের শাড়ি, অনেক দামি শাড়ি। মাসি এই যে দেখো, তুমি এই যে দেখো এখানে কাজ করা, এই যে তোমার এই যে তোমার এই যে ইয়েগুলা বসানো, গ্লাসগুলো বসানো, অনেক দামি শাড়ি এটা। মাকে একটা শাড়ি, মা আর কখনো মাকে শাড়ি দিতে পারবো কিনা, অলমোস্ট 6,500 টাকা পড়ছে, আর বেড 6,500 প্লাস বেড। এবং আমার এই শাড়িটা কেনা থেকে তখন আরেকটা মহিলা বলছিল এই শাড়িটা কোথায় পেলেন। আমি বললাম যে এই শাড়িটা আছে ওখানে, এক পিস শাড়ি আছে, ওটা আমি নিয়ে নিছি। তবে হ্যাঁ, আমি শোর পিস নেই, তারা আমাকে একটা পিস ভিতর থেকে বের করে দিয়েছে, আপনি যদি নিতে চান এখনই নিয়ে যান। সেদিন আড়ং এই শাড়িটা আমি যখন দেখেছি জুলাই রাখছে, তখন আমি বলছি জোলানোটা নিব না, আমাকে খুঁজে এনে ভিতর থেকে এটা দিচ্ছে, আর ওইটা এখনো আছে, আপনি নিলে নিয়ে যান। এটা আবার মাকে দিয়েছিলাম, মাঝে আমাকে আনতে গিয়েছিল আড়ং থেকে, যে মাকে, মা আর কতদিন শাড়ি পরতে পারবে, সবসময় যে 4টা-5টা শাড়ি আমি দিই, মেক্সি টেক্সি সব বানিয়ে দিই মাকে, আমি সবসময় দিতাম। তো বলি এই একটা শাড়ি দিই। আমি বাইরের বুক সুবিকে বললাম যে সুবি তুমি শাড়িটা পাঠাও, আমি একটা লাইভ করবো শাড়িটা পরে। তো সে পাঠাই দিচ্ছে, মাকে নিয়ে গেল এবং শাড়িটা নিয়ে আসছে। মা তো ছিল, মা 2 ঘন্টার জন্য আমাকে দেখতে আসছিল মাসি, আমি মাকে 8 দিন রেখে দিলাম। রাখি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিনম্র শ্রদ্ধা।